এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকর্ণ আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে গাজরের হালুয়া বানাবো। তো কয়েকদিন থেকে আগে থেকেই এরকম লাল রঙের গাজর অনেকগুলো ছাড়িয়ে রেখেছিলাম আর বরকে দিয়ে ওটাকে গ্রেট করিয়েও রেখেছিলাম। তো দুদিন থেকে বের করে টাইম আর হচ্ছিল না যে গাজরের হালুয়াটা বানাবো বলে। তো যাই হোক, আজকে যখন টাইম হয়েছে তখন দেখলাম ওই যেটা গ্রেট করা ছিল সেটা না নষ্ট হয়ে গেছে। তো কী আর করা যাবে, ওই গাজরটা দিয়ে তো আর হালুয়া বানানো যাবে না। তো গাজরের হালুয়া যখন বানাবো তাহলে ফ্রেশ গাজর দিয়েই বানাই। তো সেই কারণে একটা বিশাল বড় একটা গাজর কিনে আনা হয়েছিল, মানে ওই একটাই গাজর কিনে আনা হয়েছিল, ওই ধরো হাতের আঙুল থেকে কোয়ানি পর্যন্ত। তো ওই গাজরটাই এখন মানে কোড়া হবে, ওটা দিয়েই আর কি হালুয়া বানানো হবে। তো গাজরটা গ্রেট করার জন্য বরকে দিয়ে দিলাম। আর এইদিকে আমি এখানে ওই গাজরের শেষে যে হালুয়া শেষে যে একটা ক্ষীর দেওয়া হয় না, সেটাই বানিয়ে নিচ্ছি। তো আমার এখানে মিষ্টি দোকানে খোঁজ করেছিলাম, পাওয়া যায়নি, তাই জন্য আমি নিজেই বানিয়ে নিলাম। ওই একটুখানি দুধের মধ্যে তারপরে একটুখানি ছানা দিয়ে দিলাম। তো ছানাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ওই হাফ কাপ মতো আমুল দুধ দিয়ে দিয়েছি, মানে গুঁড়ো দুধ যেটা হয় সেটা। তো ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একটা যখন শক্ত হয়ে যাবে তখনই কিন্তু ওটা বন্ধ করে দিলে একটা সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে। তো এটা না খেতে ওই দোকানে যেরকম কলাকান্দ পাওয়া যায় না, খুব সুন্দর টেস্টি কলাকান্দ, সেরকম হয়েছিল। তো এরকমভাবে কিন্তু কলাকান্দ মিষ্টিও বানানো যেতে পারে। তো যাই হোক, গাজরটা তো এখানে বর গ্রেট করে দিয়েছে আর ওকে গাজর গ্রেট করার জন্য ওদিকে চাও বানিয়ে দিয়েছি। তো তারপরে এখানে 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, গাজরটা কিন্তু ঘিতেই ভাজতে হবে, অন্য কিছুতে ভাজলে চলবে না, তাহলে কিন্তু ওই ফ্লেভারটা আসবে না। আর গাজরটা দেখে তো মানে বুঝতেই পারছো এত সুন্দর কালার ছিল, দেখেই মনে হচ্ছিলো যে এটা খুব দারুণ তৈরি হবে। তো গাজরটা একদম ফ্রেশ ছিল, তো সেই জন্য আরও কালারটা আরও সুন্দর লাগছিল। তারপরে এখানে একটুখানি খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, যেহেতু ওর সাথে মেশাবো তাহলে মানে মেশাতে সুবিধা হবে সেই জন্য। আর এখানে না 1 কিলো মতো দুধ সকাল থেকে মেরে রেখেছিলাম আর কি, দুধটা জাল দিয়ে রেখেছিলাম। তো হাফ মতো হয়ে গেছিলো, আরও একটু মেরে নিলে ভালো হতো। আমরা একটু জল জল মতো খাবো, সেই জন্য একটু দুধটা বেশি রেখেছি। মাখা মাখা খেতে হলে দুধটা আরও মেরে নিতে হবে, বা অল্প দুধ মানে কম দুধ নিলেও চলবে। যত দুধ দেওয়া হবে টেস্টটা আরও বেশি বাড়বে। তো তারপরে গাজরটা দিয়ে দেওয়ার পর কি দারুণ কালারটা এসেছে না। তো তারপরে এখানে একটুখানি এলাচকে থেতো করে দিয়ে দিলাম, ভালো করে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিলাম। তো এরপরেই গুড়গুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। তো গুড়টাকে দিয়ে ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে, যাতে গলিয়ে নিতে হবে গুড়টা। তো মিষ্টির জন্য গুড়ও দেওয়া যেতে পারে বা চিনিও দেওয়া যেতে পারে, আমি এখানে গুড়ই ইউজ করেছি, চিনিটা আমি একটু অ্যাভয়েডই করি। তারপরে অল্প কিশমিশ দিয়ে দিলাম, কাজুও দেওয়া যেতে পারে, আমি শুধু কিশমিশই দিয়েছি। তো তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু গাজরের হালুয়া রেডি। আর লাস্টে কিন্তু একটুখানি অবশ্যই ঘি দিতে হবে, কেননা ঘিয়ের ফ্লেভারটাই এখানে মেন। আর তারপরে এই যে সন্দেশটা তৈরি করে রেখেছিলাম, এটাও লাস্টে অ্যাড করে দিলাম। তো এটার জন্য তো টেস্টটা আরও বেশি বেড়ে গেছিলো, মানে এটা দারুণ খেতে হয়েছিল। এটা তো মানে এমনি অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, মানে কাড়াকাড়ি পড়ে গেছিলো, এত সুন্দর টেস্ট হয়েছিল সন্দেশটা। তো যাই হোক, এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো তারপরে এটা একটুখানি রেখে তারপরে কিন্তু এটা নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। তো খেতে তো দারুণ টেস্ট হয়েছিল। তোমরা যদি না বানিয়ে থাকো একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো। তো গাজরের গন্ধ সেরকম থাকে না গাজরের হালুয়াতে, কিন্তু দারুণ খেতে হয়, মানে ক্ষীর মতো হয়। যদি এটা বসা হতো, আরও যদি দুধটা মেরে করা হতো তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হতো। আচ্ছা, গাজরের হালুয়া তো বানানো হলো, কিন্তু এটাকে একটুখানি ডেকোরেশন করলে কেমন হয়? তো তাই জন্য ওপর থেকে একটুখানি পেস্তা কুচি দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের কার বাড়িতে গাজরের হালুয়া খাওয়া হয়েছে? আচ্ছা, তোমরা জানিও তো কেমন করে তোমরা গাজরের হালুয়া বানাও। আমি তো এই প্রসেসেই বানাই। আর কখনো ড্রাই হালুয়াও বানিয়ে থাকি, সেটাতে দুধ ইউজ করি না, ওই ড্রাই গাজরটা ভেজে নিয়ে তার মধ্যে ওই মাখা যে সন্দেশটা মতো বানিয়েছিলাম তো সেটা ইউজ করে নিই, তাহলে কিন্তু ড্রাই হয়ে যায়। তো তোমরা কিভাবে বানাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার টেস্ট করা যাক। সাফ করে নি যাব মিটার কাটো। কোন বাটিটা? এটা? হ্যাঁ। আচ্ছা, তোমরা কিছু ভেবো না, এটা আমি সার্ভ করছি, এটা কিন্তু মেয়েই সার্ভ করছে, ঠিক আছে?
নে এইটা আমার মার বাটার, এইটা আমার আজকে চিকেন মটন স্যুপ হচ্ছে। এটা মটর স্যুপ, এটা তো গাজরের হালুয়া। কেন বললি? এটা তো গাজরের হালুয়া। এই যে বাবা রান্না করবে জানে না, ও জানি তো। মেরে দেবো দুটো। আচ্ছা, মটন স্যুপের কথা বলছিল, তো মটন স্যুপটা এই যে আমার বর বানাচ্ছে। তো আমি যেহেতু মটন খাই না, তো দু পিস মতো মটন রাখা ছিল মটন স্যুপ বানানোর জন্য। তো এখানে প্রথমে আমি যেহেতু মটন খাই না, তো আমার জন্য চিকেন স্যুপ হবে। এখানে এই যে চিকেন বার করা রয়েছে আর এটা মাটন। তো এই ওদের জন্য মানে বাবা আর মেয়ের জন্য হবে মাটন স্যুপ, আর মায়ের জন্য হবে চিকেন স্যুপ। তো যাই হোক, রাত্রের ডিনারটা আজকে স্যুপ দিয়েই সারা হবে। তো আমি বললাম যে স্যুপ যখন হচ্ছে, শুধু স্যুপ খেয়ে যদি রাত্রে আবার খিদে পেয়ে যায়, তাই জন্য ওর সাথে একটুখানি ম্যাগি অ্যাড করে দিতে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।